তো কলকাতায় তিনটে বলার ছাড়া একটা ম্যাচও জিততে পারবে না। কলকাতা যদি এই তিনটে বলারকে খুব তাড়াতাড়ি পরের ম্যাচের জন্য না আনতে পারে তাহলে তারা ম্যাচ জিততে পারবে না, কারণ কলকাতায় তিনটে প্লেয়ার ছাড়া পুরো টিম বেকার, অচল। কলকাতার এই তিনটে প্লেয়ারকে যে কোনো মূল্যে তাদের টিমে রাখানো দরকার এবং তাদের স্কোয়াডে রাখা দরকার এই তিনটে প্লেয়ারকে। তো কোন তিনটে প্লেয়ারকে কলকাতা স্কোয়াডের মধ্যে রাখা তাই নিয়ে আলোচনা করব, এবং কলকাতার ফিনিশার লাইন আপটায় যে গন্ডগোল হয়েছিল সেটাও আলোচনা করব। কাকে দিলে ফিনিশিং লাইন আপটা একটু মজবুত হবে তাও নিয়ে আলোচনা করব। তো ভিডিওর শুরুতেই বলি, কলকাতার ব্যাটিং লাইন আপ দিয়ে কোনো আমার অভিযোগ নেই, কারণ কলকাতা যে ব্যাটিং লাইন আপটা সাজিয়েছে আমার মতে হয় সব থেকে বেস্ট তারা ব্যাটিং লাইন আপটা সাজিয়েছে। কারণ ফিন অ্যালেন এবং রাহানে আছে, তারা দুর্দশা মেজাজে ব্যাটিং করছে, কিন্তু ধরো বাই চান্স দুর্ভাগ্যবশত যদি রাহানে অথবা ফিন অ্যালেন পাওয়ার প্লেতে 2-1 ওভারের মধ্যে একটা উইকেট পড়ে যায়, তো আমার মতামত হচ্ছে সুনীল নারায়ণকে সেই সময় নামিয়ে দাও ওপেনার হিসেবে। কারণ সেই সময় সুনীল নারায়ণ কত সুন্দর দুর্দান্ত মেজাজে ব্যাটিং করতে পারবে তোমরা তো সবাই জানোই। এবং 3 নম্বরে থাকবে 4 নম্বরে তাহলে ক্যামরন গ্রিন, 5 নম্বরে রঘুবংশী, 6 নম্বরে রিঙ্কু, 7 নম্বরে রমনদীপ সিং এবং অনুকূল রয়। রমনদীপ সিং এবং রিঙ্কু সিং ফিনিশার লাইনটা ঠিকঠাক কমপ্লিট করতে পারছে না এই দুটো ব্যাটিং এ। ফিনিশিং যে টাচটা দেওয়ার দরকার ছিল কলকাতা, সেই টাচটা পায় না কলকাতা এই রমনদীপ সিং এবং রিঙ্কু সিং এর কাছ থেকে। তাদেরকে আর একটু ব্যাটিং ইমপ্রুভ করা দরকার, অথবা রোমান পাওয়েলকে তাদের আন্ডার রাসেলের জায়গাটায় তৈরি করা দরকার কলকাতার। কলকাতার সব থেকে বড় হয়েছে ফিল্ডে, সব থেকে বেকার হচ্ছে ফিল্ডিং। ফিল্ডিং এ ম্যানেজমেন্টকে ফিল্ডিং এর দিকটা একটু দেখে নেওয়া দরকার। এখানে গৌতম গম্ভীর থাকলে দেখে নিত কেমন ভাবে ফিল্ডিং শেখাতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। এবং সব থেকে বেকার হচ্ছে বোলিং লাইন আপ। কলকাতার কাছে যতদিন না মুস্তাফিজুর রহমান আসছে, উমরান মাল্লিক আসছে, এবং তাদের আছে সৌরভ দুবে আছে, সানি আছে, দীপ আছে, এই বোলার গুলো যতদিন না আসবে না কলকাতা একটা ম্যাচে জিততে পারবে না। কলকাতার কাছে পাতি রানা খুব গুরুত্বপূর্ণ বোলার হয়ে গেছে, এবং উমরান মালিক এবং মাদিসা পাতি রানা এই দুটো বোলারকে যে কোনো মূল্যে কলকাতার স্কোয়াডে রাখানো দরকার। কলকাতা 2 বছর আগে পায় উমরান মাল্লিককে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই উমরান মাল্লিককে চান্স দিচ্ছে না, একটা ম্যাচও সুযোগ দেয়নি যে তার পারফরমেন্সটা সে ইমপ্রুভ করবে এবং সে কতটা ইমপ্রুভ করেছে তার বোলিং লাইন আপ সেটা প্রকাশ করবে, সেটা একটা ম্যাচও চান্স দেয়নি কলকাতা ম্যানেজমেন্ট। তো আমার মনে হয় যে কলকাতা ম্যানেজমেন্টকে উমরান মাল্লিককে চান্স দেওয়া দরকার, কারণ উমরান মাল্লিক কত সুন্দর ঝড়ের গতিতে বল করতে পারে। ইন্ডিয়ার সব থেকে ফাস্ট বোলার ছিল উমরান মাল্লিক, তাকে জম্মু এক্সপ্রেস নাম দেওয়া হয়েছিল। সেই উমরান মাল্লিক এখন ছিটকে গেছে চোটের জন্য, কত সুন্দর ফাস্ট বোলার, কিন্তু এখন সে ফিট আছে, একদম সুস্থ আছে, সে কত দুর্দশা মেজাজে বোলিং করছে সেটা তো তোমরা জানো। ফার্স্ট বোলিং লাইন আপ হিসেবে উমরান মাল্লিককে দেওয়া দরকার, এবং মাথিসা পাথিরানা তো ব্যাক করবে 2-1 দিনের মধ্যে কলকাতার মধ্যে। তাদের বোলিং দেওয়া উচিত অনুকূল রায়কে, রমনদীপ সিংকে, এদেরকে বোলিংটা একটু দেওয়া উচিত। এবং ক্যামরন কিন্তু তো 100% 2 ওভার মতো বল করানো দরকার, এবং 1-আধ ওভার রমনদীপ সিং এর কাছেও এবং অনুকূল রয় এদের কাছেও 2 ওভার যদি করে তো এক্সট্রা 4 ওভার বার হয়ে যাচ্ছে। এবং সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী এরা তো দুজন বড় বোলার, এরা সব সময় কামব্যাক করতে জানে। তো আশা করি সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী এরা খুব তাড়াতাড়ি কামব্যাক করবে কলকাতা নাইট রাইডার্স দলে, এবং তাদের বোলিং লাইন আপ, ইকোনমি এবং সবকিছু ঠিকঠাক করে তারা বল করতে পারবে উইকেট টু উইকেট। কারণ বরুণ চক্রবর্তী হচ্ছে ইন্ডিয়ার টি-20 নাম্বার 1 বোলার, তাকে নিয়ে কোনো সন্দেহ নেই। 2-1টা ম্যাচ খারাপ যেতে পারে, কিন্তু তার মতো ওয়ার্ল্ড ফেমাস বোলার একটাও নেই 2026 আইপিএল এ। শুধুমাত্র কেকেআর এর কাছেই আছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের মিস্ট্রি স্পিনার। কলকাতা ম্যানেজমেন্টকে বোলিং লাইন আপ একটু ইমপ্রুভ করে নামাতে হবে, ব্যাটিং লাইন আপ কোনো কিছু চেঞ্জ করলে হবে না। তারা একটা চেঞ্জ করতে পারে, রাচিন রবীন্দ্রকে নিয়ে আসতে পারে, কারণ রাচিন রবীন্দ্র খুব সুন্দর বোলিং করতে পারে। এই বোলিং এরটাই চেঞ্জ করতে পারে কলকাতা, তাছাড়া 1%ও কোনো জায়গাতে চেঞ্জ করা না। ব্যাটিং একদম ঠিকঠাক আছে, এই ব্যাটিং লাইন আপ পুরো 14টা ম্যাচ খেলিয়ে দাও তোমরা। শুধুমাত্র যদি ওপেনার হিসাবে যদি পাওয়ার প্লে 2-1 ওভারের মধ্যে যদি একটা আউট হয়ে যায়, তো সেই সময়ে খালি সুনীল নারায়ণকে নামিয়ে দাও, তারপর দেখো রানের গতি কাকে বলে। কারণ সুনীল নারায়ণ দুর্দশা মেজাজে ব্যাটিং করতে পারে সুনীল নারায়ণ। কারণ সুনীল নারায়ণ 2024-এ কি করেছিল তোমরা তো সবাই জানো, এবং সুনীল নারায়ণ ব্যাটে বলে কতটা এফেক্টিভ হতে পারে তোমরা তো সবাই জানো।
সুনীল নারায়ণকে ঠিকঠাক ভাবে ঠিক জায়গাতে ইউজ করতে হবে। সুনীল নারায়ণকে পাওয়ার প্লেতে 1 ওভার বল করিয়ে দেখো। সুনীল নারায়ণের রেকর্ড আছে যে সে সুপার ওভারে মেডেন দিয়েছিল, মানে ভাবো নিকলেস পুরানের মতন ব্যাটিং ছিল সামনে, সেই ব্যাটিং কে দিয়েছিল সে সুপার ওভারে 0 রানে এবং মেডেন দিয়েছিল 2026-এ আইপিএল এ সেই সুনীল নারায়ণ। সুনীল নারায়ণকে একটু ঠিকঠাক ভাবে ইউজ করা দরকার, বরুণ চক্রবর্তীকে একটু বোলিং লাইন আপ ইমপ্রুভ করা দরকার। আর ব্যবহারের কথা কি বলবো, একদম বেকার ফালতু বলার, সেই বলারের কথা কিছু বলার নেই, তাকে একটু কাম ব্যাক করা দরকার। উমরান মালিককে টিমে দেখতে চাই আমি এবং মাদিসা পাতিরানাকে। তো কলকাতা ম্যানেজমেন্টের আশা করি সব সমস্ত বিষয়গুলো দেখবে এবং তোমাদের মতামত কমেন্ট করে জানাও কোন কোন বলারকে নিয়ে কলকাতা ম্যানেজমেন্ট নামতে পারে 2026 আইপিএল এর সেকেন্ড ম্যাচের জন্য। নতুন কোন আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, জয় হিন্দ।